ভোটে অংশ নিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধানের মধ্যে থেকে বিএনপিকে ছাড় দেবার তাও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে এটার উপরে। সেই পরিস্থিতিতেও যদি বিএনপি শক্ত থাকে, একটা ভালো নির্বাচন যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে বলে আমি মনে করি। তৎকালীন সরকারে আমন্ত্রণ জানাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনের নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন। তারা বলে যাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং অন্যদিকে আওয়ামী লীগ তাদের নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দেবে কিনা সেটা তাদের ব্যাপার। তো দর্শক বন্ধুরা, অবশেষে ওবায়দুল কাদের স্যার বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন। তাহলে এই ইঙ্গিতটা কি বলছে? তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার জন্য কি আমন্ত্রণ জানিয়েছেন ওবায়দুল কাদের? তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বিষয়ে জাহেদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন কিভাবে তত্ত্বাবধায়ক সরকার দিবে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তো চলুন আমরা পরিপূর্ণ কথাগুলো শুনে আসি। অংশ নিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধানের মধ্যে থেকে বিএনপিকে ছাড় দেবার সুযোগ থাকলে তাও দেয়া হবে বলে জানিয়েছেন। জয়ী হবার গ্যারান্টি দিবে এমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, ভোটে অংশ নিতে চাইলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আমন্ত্রণ জানাতে কোনো সমস্যা নেই। সংবিধানের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে আপনি যেটা বললেন এটা তো কোনো অসুবিধা নেই। যদি বিএনপি বলে আমরা ইলেকশনে আসবো, নির্বাচনে আসলে তখন তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক। এইসব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি, সে পরিবেশটা তো তারা রাখছে না। 1 লক্ষ একটা কোটা আছে যাতে 10 ভাগের 1 ভাগ টোটাল মন্ত্রণালয়ের 10 ভাগের 1 ভাগ, মন্ত্রণালয়ের যে সাইজ হবে 10 ভাগের 1 ভাগ বিএনপি থেকে নেওয়া যাবে। সুতরাং সরকারে আমন্ত্রণ জানানো সম্ভব, অথবা বিভিন্ন জায়গায় উপদেষ্টা বানিয়ে ওগুলোর জন্য আবার সংবিধানও কোনো বাধা না, আপনি বিরাট সংখ্যক উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ে বানিয়ে দিতে পারেন। সো টেকনিক্যালি ইটস পসিবল। কিন্তু পয়েন্ট হচ্ছে ওবায়দুল কাদের এখন বলছেন বিএনপি নির্বাচনে আসলে, এখন আলোচনায় একসাথে বসা দূরে থাকুক, বাইরে থেকেই একতরফা ভাবে ওনারা বিএনপিকে নির্বাচনে আনার স্বার্থে একরকম আলোচনা শুরুই করে দিয়েছেন। তার মানে আমরা বুঝবো বিএনপিকে নির্বাচনে নিতে হবে, বিএনপিকে নির্বাচনে থাকতে হবে, এটা এখন একটা অতি গুরুত্বপূর্ণ শর্ত হয়েছে। আমরা এর আগে নিশ্চয়ই দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের মন্ত্রীরা, এই যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীও, প্রধানমন্ত্রী ওখানে গিয়ে ঋষি সুনাকের সাথে দেখা হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। একটা ফালতু সরকারের দিক থেকে কেন এসব মিথ্যাচার করা হয়েছে যেটা আলটিমেটলি ধরা খেলো, বোঝা গেল। কিন্তু একটা ফর্মাল বৈঠক হয়েছে, সেটা হলো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, সেখানে উনি নির্বাচনের কথা বলেছেন, এবং নির্বাচন মানে হচ্ছে সব দলের অংশগ্রহণে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সব দলকে আনা আসলে একটা বিরাট শর্তে পরিণত হয়েছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি যদি খুব শক্ত থাকে যে আমরা এই সরকারের অধীনে নির্বাচন করব না, এবং এই সরকারের অধীনে একটা সরকারের কিছু কিছু পদে গিয়ে আমরা নির্বাচন করা, এটাও আমার জন্য ঠিক হবে না। সেই শক্ত থাকলে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্য যে কোনো নামই বলি না কেন, সেই সরকারের আলাপ এই মাঠে আসতে বাধ্য হবে। আমি আশা করব বিএনপি তার এই শক্তির জায়গাটা বোঝে যে তাকে অন্তত এবার তাকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। এটা 13-14 সাল না, এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন, এবার খেলোয়াড়রাও ভিন্নভাবে চাইছে। বিএনপির এই সত্যটা বোঝা দরকার। আর একটা কথা আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা রাজনীতি বুঝতে চাই, সেটা হচ্ছে সরকারের এগারনেস দেখতে হবে। সরকার কোনটা এগারলি চাইছে। আমি বিএনপির সংসদে যাওয়ার সময় দেখেছি যে সরকার এইগার পাগল হয়ে গেছে, ওদেরকে সংসদে নিতেই হবে এট এনি কস্ট। বিএনপি সহ অন্য যে কয়েকজনকে নির্বাচিত করানো হয়েছে, কেউ নির্বাচিত হয়নি, এটা একটা ফাজলামো, তাদেরকে এইগারলি নিতে চাইছে। এবং এটাই ছিল বিএনপি সংসদে না যেতে চাওয়ার প্রধান যুক্তি, যে সরকার এত পাগলের মতো চাইছে, সুতরাং সরকারের পারপাস আমরা সার্ভ করবো না।
ভালো হতো, অনেক ভালো হতো। ঠিক একইভাবে এখন সরকার এই গার্লে চাইছে তার অধীনে কিছুটা ছাড় দিয়ে, একতরফাভাবে বলেও কিছুটা ছাড় দিয়ে হলেও তাদেরকে নির্বাচনে নিতে। এটাই যথেষ্টের বেশি কারণ বিএনপির জন্য। সো বিএনপি যদি শক্ত থাকে, আমি মানে আমার যতটুকু আন্দাজ, আমার যতটুকু বিশ্লেষণ, আমার যতটুকু বোঝা, আমি মনে করি সরকারকে ওই আলাপ করতে হবে, কোনো উপায় আসলে নেই। ধরুন বিএনপি ইলেকশনে যাবে না অ্যাট এনি কস্ট, সরকার বলছে যেতেই হবে, তোমাকে আমরা এই দেব, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে সব ম্যানেজড হয়ে গেলেও তারা শেষ পর্যন্ত বিএনপির সাথেও নেগোশিয়েট করতে হবে যে কি পরিস্থিতি হলে বিএনপি নির্বাচনে যাবে। সো আমি আশা করি এখন পর্যন্ত বিএনপি যে পথে আছে, নিশ্চিতভাবে বিএনপি সঠিক পথে আছে এবং বিএনপি একটা আন্দোলনের ঘোষণা দিচ্ছে এবং এই আন্দোলনটাও সরকারের মধ্যে নিশ্চিতভাবে খুব চাপ তৈরি করছে। যা তা করে আন্দোলন দমন এখন আর করা যাবে না, বিএনপিকে ভায়োলেন্ট করা যাচ্ছে না। এখন আপনাকে এসে প্রবল বল প্রয়োগ করে তার জনজোয়ার যেটা আছে সেই জনজোয়ার ঠেকানোর চেষ্টা করতে হবে। এত সহজ হয়ে উঠছে না। ঢাকার মাঠ দখলের কথা আওয়ামী লীগ বলছে, তারা মাঠ দখল করার পরিকল্পনা বা ছক করছে। হ্যাঁ, পুলিশ দিয়ে পেটালে খুব মুহূর্তে এটাকে স্টেট বা গভর্নমেন্টকে ব্লেম করা যায়। সব আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এসে মারামারি করলো, হামলা করলো, সেটাকে নানানবার ভুজং ভজং দেওয়া যেতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে এবার এত সহজ হবে না। সুতরাং সরকার ইজ ইন টেনশন এবং বিএনপি সঠিক পথে আছে। আমি আগেও একদিন শুভকামনা জানিয়েছিলাম। আমি আশা করি বিএনপি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে অন্তত এইবার ঠিকঠাক মতো পূর্ণ করার চেষ্টা করবে। সাফল্য ভিন্ন ব্যাপার, সাফল্য আসবে কিনা গ্যারান্টেড না। আমি বলেছি যে চরম অসাধারণ গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হলেও সাফল্য চলে আসার গ্যারান্টি শতভাগ থাকে না। কিন্তু এই যে এই রেজিমের বিরুদ্ধে জনগণের পক্ষে লড়াইটা বিএনপি করবে, এটা বিএনপিকে দল হিসেবে মানুষের কাছে আরো অনেক শক্তিশালী, আরো অনেক বড় করে তুলবে। আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল আর এক্সিস্ট করে না। ওটা একটা চক্র, ওটা কিছু ব্যবসায়ী, কিছু আমলা, কিছু পলিটিক্যাল লোকজন নেতৃত্বের প্রলোভন দেখিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে, যা জনগণের সাথে তাদের বিশ্বাসঘাতকতা। অভিযোগ করেন সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে ঘরছাড়া করা হচ্ছে। তিনি বলেন, মামলা হামলা আর গুমের ভয় দেখিয়ে সারা দেশে সর্বনাশা আতঙ্কের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দেশ বিদেশ থেকে বিচ্ছিন্ন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতার ফলে তাদের মধ্যে যে এক ধরনের ভীতি, তাদের মধ্যে যে এক ধরনের তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, এইটা কাটানোর জন্য এই সফর করছেন, বিভিন্নভাবে দেন দরবারের চেষ্টা করছেন। আগে জমিদাররা প্রলোভন দেখাতো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন জাহেদ স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন এবং তিনি বর্তমান সময়ের সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন, কিভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিতে হবে। তো দর্শক বন্ধুরা, এবং বিএনপির নেতাকর্মীরা তো তারা মোটেই কথা বলছে না, তারা বলছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তো দর্শক বন্ধুরা, আসলে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।